তোমরা সবাই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমারও দিনগুলো যাচ্ছে মার আশায় আশায়। মা কবে নার্সিংহোম থেকে বাড়ি আসবে, আজকে প্রায় 4 দিন হতে চললো। তো দেখো, ব্রেকফাস্ট রেডি করেছি। আজকে ছেলেরা বায়না ধরেছে যে চাউমিন বা ম্যাগি খাবে, রুটি রুটি কিছু খাবে না, সেই জন্য আজকে ওদের রিকোয়েস্টে চাউমিন করা হলো। বাবাও চাউমিনটা হলো এটাই কর, অনেকদিন ধরে পড়ে আছে, তোরা না আসলে বুড়ো বুড়ি আমাদেরও খাওয়া হয় না, তো এটাই করে ফেল। তো সস নিয়ে বসে পড়েছি, সসটা বাজতে যাই। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সারতে হবে। দেখি হয়তো সকালে বাবা বলছে তুই এদিকে রান্নাবান্নাগুলো কর, আমি ভিজিটিং আওয়ার্সে আজকে ঘুরে আসি, তো বিকেলবেলা আমি যাবো। এইভাবে অল্টারনেট করে যেতে হচ্ছে, একজন আমাকে দুবেলা যাওয়া সংসার সামনে খুবই অসুবিধা। এই জন্য বাবা বলেছে হয়তো বাবা এই বেলাটা যাবে। আর বাবা এখন মাংস নিয়ে এসছে, এটা বাবারও ইচ্ছা ছিল আজকে আনার, আর মাও কালকে বলে দিয়েছে বাবাকে কিন্তু অবশ্যই কিন্তু কালকে মাংসই নিয়ে আসবে। সেই জন্য আমি বললাম যে দরকার নেই, মাছ বা ডিম করি, যাবো করি একটা, কোনো খাওয়া নিয়ে তোমার টেনশন চিন্তা করতে হবে না। কিন্তু আমার কথা তো শুনবেই না, কারণ নাতিরা আছে, দুটি নাতি আছে বলে কথা, তাই মা বলেছে তো আনতেই হবে। সেই জন্য বাবা নিজে হাতে করে এই মাংসটা নিয়ে এসছে। তো এই মাংসটা রান্না করবো। আর দেখো ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি ভাজা। এগুলো আমার বড় ছেলে খাবে না, ছোটো ছেলে একটু হয়তো মুখে দেবে, কারণ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো, ফ্রিজে যতই রাখি অনেকদিন হয়ে যাচ্ছে ভেন্ডি ভাজা। আর এখানে মশলাগুলো কেটে নিয়েছি, এগুলো তাড়াতাড়ি করে রেডি করে কুটে বেছে রেখেছি, এগুলো বাটাবাটি করতে হবে। আর মাংসটা রান্না করে ভেন্ডি ভাজা, ব্যাস এই দিয়ে হয়ে যাবে, যথেষ্ট যথেষ্ট হয়ে যাবে, মানে কি হয়ে বয়ে যাবে, দৌড়াবে। আর তারপরে মা ব্যথাটা একটু কম আছে, এটাই রিপোর্ট পেয়েছি। দেখা যাক আজকে গিয়ে বাবা কি রিপোর্ট আনে, তাহলে এগুলো খেতে দিয়ে দিচ্ছে। এই শীতকালে রান্না করতে আসলে না হাওয়া বাতাস একদম ঢোকে না, এই জন্য পাকা নিয়ে বসেছি। আর মাংসটাও হয়ে এসছে, একদম কষানো কষানো মাংস, তেল ছেড়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। আর ভেন্ডি ভাজা করেছি, ব্যাস এই দিয়ে আমার আজকে রান্নাবান্না হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন বাবা বেরোচ্ছে, রেডি হচ্ছে, বাবাও বেরোচ্ছে, তারপরে রান্নাঘরটা মোছা ধোয়া করবো। আর মাসি এসে বাসন মেজে দিয়ে গেছে, আবারও একবার আসবে। এবার দাদু, দেখো এবার দাদু যাবে হলো ডাক্তারখানায়, দিদুনকে দেখতে যাবে, ভিজিটিং আবার। টুকটুকি দেখছে, আমাদের একটু কালো কালো আসছে হয়তো, কেন এখন রোদ, সব রোদের আলোই আসছে। তাই যখন ভিজিটিং আবারে যাবে দিদুনকে দেখতে, মা মনে হয় বিকালবেলা যাবে। স্নান করে এসে এখন পুজো দেবো, মার ঘরের পুজো দেবো। আর এই বাসি ফুলগুলো যেখানে সেখানে ফেলবো না, এই দেখো গাছের গোড়ায় ঠিক তুলসী মন্দিরের পাশে এখানেই ফেলে দেবো, এখানেই পচে যাবে। যেখানে সেখানেই ঠাকুরের ফুল ফেলতে নেই, সেই জন্য গাছের গোড়ায় দিয়ে দিলাম। আমার বাড়িতেও আমি ঠিক তাই করি, যেখানে সেখানে ফেলি না, ঠাকুরের ফুল বলে কথা। আর এখন এটা ধুয়ে নিয়ে যাব কিছু ফুল তুলতে, গাছে ফুল আছে অনেক। এই দেখো কাঞ্চন গাছ লাগিয়েছে, কিন্তু পিঁপড়ে এসছে, মধু খেতে পিঁপড়ে এসছে। এই দেখো পিঁপড়ে, কাঞ্চন ফুল আরও আছে, আসো। এই দেখো কত নয়নতারা, আমার এই ছোট্ট গাছ, ছোট্ট জায়গা, ছোট্ট জায়গার মধ্যেই সারা বাড়িতে শুধু গাছ, বিশেষ করে ফুল গাছের বেশি ভর্তি। মার এত ফুল গাছের শখ, আমার মতোই গাছের শখ বলো, সাজানো জিনিসের শখ বলো, সব কিছু শখ। এইটুকু জায়গার মধ্যে প্রচুর গাছ মার, এই বয়সেও মা গাছ লাগাচ্ছে, গাছের যত্ন নিচ্ছে সাথে সাথে। দেখেছো, এটা আবার অন্য কালারের নয়নতারা, দেখো এটা একটু ফেড ফেড কালার, দেখো পার্থক্য দেখো, এই দেখো দুটো কিন্তু আলাদা। নার্সিংহোম থেকে ঘুরে চলে এসেছে অনেকক্ষণ, রিপোর্ট আজকে অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ আছে, হয়তো 2-1 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে। যাই হোক, ভগবানকে কি বলবো, ভগবানকে জগন্নাথকে সমস্ত ঠাকুর দেবতাকে মা কালকে ডাকছি যেন মা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। আর মাকে দেখার পরে 2-4 দিন থেকে তারপরে আমি আমার সংসারে ফিরে চলে যাব। ওদিকেও ঋতুর বাবা ঠাকুরদাদের অসুবিধা হচ্ছে, কিন্তু ওরা মানিয়ে নিয়ে সংসারটাকে চালিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে কাঁঠালি চাপা ফুল গাছ, দার সুন্দর গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ কাঁঠালি চাপা ফুলের। এইটুকু ছোট্ট চারা এনেছিল মা, এইটুকু চারা এনেছিল, আজকে এতটা বড় হয়েছে যত্ন করে করে। আর এই ফুলগুলোও তুলে নিই। আর এই দেখো সাদা জবা হয়েছে, বুঝছো, 3-4টে সাদা জবা, সবগুলো তুলবো না, আমি থাকবে ওই দুটো থাকবে, গাছ নিঃস্ব করে আমি তুলছি না, যেহেতু আমার হয়ে যাবে আমি
এই দুটো ফুল গাছেই রেখে দেবো, গাছ নিঃস্ব করে ফুল তুলতে নেই। চলো খাওয়া দাওয়া সেরে এবার বসলাম। ওই তো রান্না বান্না ভালোই খাওয়া দাওয়া হলো আজকে। আমার ছেলেদের তো মাংসের বলে মাংস হলে আর কিছু চাই না। ভেন্ডি ভাজাটা রূপু খেয়েছে, বড় ছেলে খেয়েছে। ওই দেখো বাবা, ভেন্ডি ভাজাটা কেমন হয়েছে? ভালো হয়েছিল। ভালো হয়েছে, কিন্তু ভাত দিয়ে মেখে খাওনি, শুধু শুধু খেয়ে নিয়েছো। হ্যাঁ, তাও খেয়েছে, শুধু শুধুই খেয়েছে। আর আমার এই দেখো রিজু কেমন করে খেয়েছে, রিজুকে দেখো, রিজু কেমন করে খেয়েছে। ভাত দিয়ে খেয়েছি। ওই দেখো ভাত দিয়ে মেখে খেয়েছে। ভালো হয়েছে ভেন্ডি ভাজা। আর মাংস কেমন হয়েছে? মাংস তো অসাধারণ। বাবা অসাধারণ হয়েছে বলছে। নুনকি আলু দিয়েছে না, একদম গলেই গেছে, আরো মজা হচ্ছিল। মজা হচ্ছিল। আর এই যে বড় ছেলে বসে আছে মোবাইল নিয়ে। দিদুনের জন্য মন খারাপ। দিদুনের জন্য মন খারাপ হচ্ছে। দিদুন চলে আসবে, রিপোর্ট পেয়েছি, খবর পেয়েছি 2 দিনের মধ্যে চলে আসবে। হাত নাড়াতে হচ্ছে, একটু সুস্থ আছে, ভালো আছে। ব্যথাটাও কম আছে, কিন্তু ও তো আর দেখা সাক্ষাৎ করতে পারছে না, আর ভিডিও করতে পারছি না। ওখানে করা যাবে না, লুকিয়ে চুকিয়ে চুরি করি, যদি ধরা পড়ি তাও চেষ্টা করবো যে চুরি চুরি করে যদি একটু ভিডিও করতে পারি। জানি না কতদূর করতে পারবো, ভয় লাগছে। একটা যদি কিছু বলে দেয় তখন সেটা খারাপ লাগবে, কারণ কখনোই ডিসিপ্লিনটা অমান্য করা উচিত নয়, এটা আমি মনে করি। তো সেই জন্য আমি করতে পারছি না। বাইরের সাইড থেকে একটুখানি ভিডিও করেছি, ভিতর তো করতে পারছি না। আর বড় ছেলেও তার মোবাইল নিয়ে কাজকাম করছে। আবার কালকে কলেজ যাবে, এখান থেকেই কলেজে যাবে। ও অনেকটা দূরত্ব, এখান থেকে ট্রেনে করে যেতেই ওর লেগে যাবে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা। তারপর কলেজ করে বাড়ি আসতে আসতে রাত 8টা বেজে যাবে। এই তো ওরও জার্নি শুরু হলো, কলেজ জীবনে পদার্পণ, একটা নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা, কলেজ লাইফ, তাই তো। বাবা কলেজ কেমন লেগেছে বলো ফ্রেন্ডসদের একটু। প্রথম দিন তো কলেজ করে এসছো, প্রথম দিন কলেজ ভালো লেগেছে? হ্যাঁ কোনো ফ্রেন্ডস হয়েছে? হয়েছে কিছু কিছু। কিছু কিছু ফ্রেন্ডস হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। আর সব সময় কলেজে ডিসিপ্লিনটা মেনটেন করবা। ডিসিপ্লিন, ম্যাডাম মাস্টার যারা আছে তাদের কথা শুনবে, ঠিক আছে। হ্যাঁ, আর অবশ্যই বেশি বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করবে কিন্তু খুব একটা বেশি বন্ধুত্ব করবে না। ঠিক আছে। আচ্ছা। আর এই দেখো রিজু বসে আছে। আমি এতদিন তাও আমার একটা বন্ধু। আমার ছোট ছেলেও মিশুকে, কিন্তু ছোট ছেলে বেশি বন্ধুত্ব করতে চায় না। বলে না আমার বন্ধুত্ব থাকবে এমন যার সাথে আমি সব কথা বলতে পারবো, খুব ভালো ফ্রেন্ডস হবে, বন্ধুত্ব অত বেশি করবো না। আমার বড় ছেলে তো একেবারে কি বলবো, আগাছার মতো বন্ধুত্ব, বন্ধু বান্ধবীর অভাব নেই। আর এই বন্ধু বান্ধবী থাকা ভালো, আবার বন্ধু বান্ধবী কিন্তু সর্বনাশ ডেকার। এই জন্য আমি ভয় পাই, বলি বন্ধু বান্ধবী জীবনে রাখতে হবে, কিন্তু বুঝে সুঝে সেটাকে তোমাকে বুঝতে হবে। এইগুলোই শেখাই। আর তুমিও নিশ্চয়ই খারাপ ভালো বুদ্ধি হয়েছে, এখন বুদ্ধি করে চলার, কোনটা খারাপ সেটাকে অ্যাভয়েড করে এড়িয়ে চলবে। কারোর সঙ্গে খারাপ বলে তাকে তুমি খারাপ ব্যবহার করবে না, তাকে এড়িয়ে এড়িয়ে চলবে, তাকে বুঝতেও দেবে না, একটু অ্যাভয়েড করে এড়িয়ে চলবে। আর যে ভালো তার সাথে মেশার চেষ্টা করবে, নিজেও ভালো জ্ঞানগুলো নেবে, ভালো শিক্ষাগুলো নেবে, যেগুলো ভালো আছে সেগুলো অ্যাবজর্ব করবে, যেগুলো খারাপ সেগুলো তুমি বাদ দেবে। এটা তোমাকেই বুঝতে হবে। যতটা পারি বাড়ি থেকে বলে দিই, তাছাড়া ও ও বাইরের জীবনে ঘোরাফেরা করবে, ওকেই এটা শিখতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ ওকেই বুঝে চলতে হবে। জীবনের পথ চলা কিন্তু বড় কঠিন, বড় কঠিন। তো এখন একটু বসে আছি, বসে আছি। আজকে বাবা বললো দেখি নার্সিংহোমে বাবা আমিও যেতে পারি, বা আমি একাও যেতে পারি, দেখা যাক কি হয়। ভিডিও তো বাইরের সাইড হলে আজকে আর করবো না, ভিতরের সাইড যদি পারি করবো, কারণ বাইরের সাইডে ভিডিও একদিন করা আছে, সেজন্য ওটা আর করবো না। এই আছে, এখন খেয়ে দিয়ে বসলাম একটুখানি। আর ভিডিও সংক্রান্ত যেটা বলছিলাম যে অনেক তো ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসদের তো আমার ভিডিও দেখতে হবে, কমেন্টস করতে হবে, তো সেই সব টুকটাক কাজগুলোই এখন করবো। ভিডিওগুলো দেখতে হবে। বাদ পড়ে যাচ্ছে কাজ বাদ পড়ে যাচ্ছে বলতে এই মন খারাপের মধ্যেও টুকটাক দেখে দিচ্ছি, যতটা সম্ভব পাচ্ছি করতে হচ্ছে, কারণ তারাও তো আমার ভিডিওগুলো দেখে, তো আমি না দেখলে তো হয় না, সেই জন্য করতে হচ্ছে টুকটাক করে। এই কাজগুলো এখন বসে বসে করবো। বসি বা শুয়েই থাকি, ভিডিওগুলো তো দেখবো বসে বসে, সেই জন্য চুলটা একটু ছেড়ে দিলাম। ভিজে চুল সেই থেকে ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি, এই দেখো। আর আমার গলাটা কিন্তু এখনো বসাই আছে। আর এই দেখো একটা ছবি শেয়ার করছি, আর মা 3 নাতিকে নিয়ে বসে আছে। দেখো লাল জামা পরা আমার বোনের ছেলে, তারপর তো রিজু আর রূপুকে তো চেনোই, আর মা
বসে আছে 3 রাতিকে। আর সবাই কিন্তু স্মাইল ফেসে আছে, সবাই কিন্তু স্মাইল করছে। আর দেখো বাজারে চলে এসেছি, নার্সিংহোমে যাইনি, সবাই গেছে আনন্দের খবর, মা ছুটি হয়ে গেছে, এই জন্য মার জন্য কিছু কেনাকাটা করবো। দেখো বাজারে এসেছি, বাজারে ভিড় দেখছো তো, চরম ভিড়। দেখো আমাদের বাপের বাড়ির বাজার, দূর থেকে না ভিউটা, সন্ধে কিন্তু নেমে গেছে, বিকাল বিকাল এসছি, এখন সন্ধে হয়ে গেছে, সব লাইট জ্বলছে। এই তো বাবা, এই পাশে দোকান, আমরা ওইদিকে পার হয়ে যাবো। এই একটা ঘুরে বেড়াচ্ছি আমরা, একটু ঘুরছি, কেনাকাটা মোটামুটি হয়েছে, সামান্য একটু বাকি আছে, তাই মা ছেলে কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমরা ভবঘুরে। আজকে কিন্তু রিজু বলছে মা ভবঘুরে ঘুরে বেড়াবো আমরা, আমরা আজকে খোলা আকাশের নিচে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা এই রেঞ্জের আরেকটু দেখাও, অন্য কোনো নাইটি কিনছি, মার জন্য নাইটি লাগবে, কারণ নাইটি বলে মা কমফোর্টেবল ফিট করবে, এর জন্য নাইটিই লাগবে। এই জন্য মা নাইটি পরতে চায় না, কিন্তু এখন নাইটিই পরতে হবে। ঝিকিমিকি বেলুন, ঝিকিমিকি বেলুন রিজুর পছন্দ, ঝিকিমিকি বেলুন, কিন্তু রিজু নেবে না, তাহলে নাকি রিজু বাচ্চা হয়ে যাবে, তাই বলছে ঝিকিমিকি বেলুন নেবে না। আমরা হাঁটছি, সামনে কি আসছে দেখো, সামনে সামনে রিজু বলছে এটাও নেবে না। আমি নেবো না, আমি বাচ্চা হয়ে যাবো না। তোমরা বলো রিজু বাচ্চা না, বলো রিজুকে দেওয়া যায় কিনা, তোমরা কমেন্টে জানাবে রিজু নেবে কি নেবে না এগুলো। কত দৌড়ে দৌড়ে বল দেখাতে পারছি। দেখো ঝিকিমিকি বলুন, ঝিকিমিকি ঝিকিমিকি করছে, এই দেখো কত ঝিকিমিকি করছে, সব গায়ে ঝিকিমিকি বলুন। মোমো আর মেয়নি, নিয়মরে মিয়ামোর মিয়ামো মিয়ামো। আর এই দেখো বাজার থেকে চলে এসেছি, বাবা আমাকে আটা মাখতে দিল না, বাবা বলছে তুই বাজার থেকে ঘুরে এসেছিস, সমান নিয়ে এটা ওটা করছিস। আমি বলছি আমার কোনো অসুবিধা হচ্ছে না, বাবা মার মন, তবুও মনে হয় সন্তান যেন খুবই কষ্ট করছে, তাই বাবা আটা মাখছে। দেখেছো আমার বাবা কিন্তু এরকম, বাবা কিন্তু সংসারে অনেক কাজ জানে, ছোটোবেলা থেকে বাবা কিন্তু ভাই বোনদের মানুষও করেছে, তার উপর অনেক দায়িত্ব ছিল, কারণ আমার দাদু শ্বশুর মানে অসুস্থ ছিল, ঠাকমাও অসুস্থ ছিল প্রায়, তো সেই কারণে বাবা যেহেতু বড় ছিল, বাবাকেই সংসারের হাল ধরতে হয়েছে, সেইখান থেকেই বাবার হাতে খড়ি, যে ছোটোবেলায় ভাই বোনদের মানুষ করেছে, তার সাথে চাকরিতে করেছে, অনেক কষ্টের জীবন গেছে আমার বাবার, তো সেই জন্যই বাবা কিন্তু এইসব কাজগুলো করতে পারে। আজকে 75 বছর বয়সেও সংসারের সমস্ত কাজটা কিন্তু বাবাই বেশি ভালো পারে, অবশ্যই মাও হেল্প করে, বাজার ঘাট বাইরের কাজ এবং কিছুটা রান্নাবান্নার হেল্প তো মাকে করতেই হয়। তো দেখো মিলেমিশেই কিন্তু আমার বাবা মা সংসারটাকে ধরে রেখেছে। নাইটি নিয়ে এসেছি, 3টে নাইটি নিয়ে আসলাম, আমার মাথায় না দাঁড়ো। আর বাজার থেকে এসে আগে বাথরুমে গিয়েছি, ফ্রেশ হয়েছি, তারপরে আমার শান্তি। আমার মাথায় ছিলই না যে মা আবার আমার নাইটি পরে না, কিন্তু আমার বোন বলছে এবারে নাইটি পরতে হবে, তার হাতে এতটা চোট লেগেছে, এতটা অসুস্থ, সে আর শাড়ি পরবে না, মানে কিছুদিন তো পরবে না, বললো তুই শিগগিরই নাইটি নিয়ে আয়, বাবা টাকা দিল, আমি শিগগিরই নাইটি নিয়ে আসলাম বাজারে, আমি আর রিজু গিয়েছিলাম। এই দেখো হাউস কোটগুলো নিয়ে এসেছি, একদম ভুগছে না, কারণ হাত তো ওঠাতে পারবে না, এরকম করে প্রচণ্ড ব্যথা হাতে, কিছুটা ব্যথা কমেছে কিন্তু ব্যথা তো আছেই, তো সেই জন্য এই ভুগছে না নাইটিগুলো নিয়ে এসেছি, ইজি করতে পারবে, এগুলো করতে কোনো অসুবিধা হবে না, এটা একদম হাত কাটা, গরমে এগুলো পরাই ভালো। এই একটা আর একটা নাইটি এনেছি, দেখো আর একটা এনেছি নেই ব্লু কালারের,
ছেঁড়া না। এই নাইটিটা আবার গোল গলা নিয়েছি, 3টে নাইটি 3 রকম নিয়েছি। আর একটা ধুয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। ওই নাইটিটা ধুয়ে দিয়েছি, এই দুটো কালকে সকালে দেবো। ওইটা না ধুয়ে দিলাম, কারণ কালকে 10টা-11টার দিকে বাবা যাবে, তো ছুটি হবে, সেই জন্য ওটা ধুয়ে দিয়েছি। সেই ডেটল দিয়ে একটুখানি ওয়াশ করে ধুয়ে দিলাম, নতুন জিনিস। চলো ধুয়ে দিয়েছি। কলকাতার নাইটে জানিয়ে মেরে দিয়েছি এই পিনটা, পুরোটা বোতাম দেওয়া হাউস কোট, এটা পুরোটা বোতাম লাগানো। এই বোতামগুলো আমি পরে সেলাই করে দেবো, কারণ রেডিমেড সেলাই তো বোতামগুলো থাকবে না, আর মাও এই অবস্থায় করতে পারবে না, সেই জন্য শুকিয়ে গেলে কালকে ফটাফট একটুখানি সেলাই করে দেবো। ঘরে বাবা একটু চা করে দিল, আর পাউরুটি ছিল, সেই পাউরুটি ছেঁকে দিল। তো আমি ছেলে মিলে পাউরুটি দিয়ে চা দিয়ে খেলাম। আর আসার পথে এই দুটো বায়না করেছিল রিজু যে লেস খাবো। আমার লেস জিনিসটা একদম ভালো লাগে না। লেস 5 টাকা বলো 10 টাকার লেসে যা ঠকবাজি ব্যবসা, আমার খুব গায়ে লাগে। আমি ওটা লেস জিনিস না, অন্য কিছু দেখ, কেক বা বিস্কুট। তো এই যে সোনার বাংলা চানাচুর খাট্টা মিঠা, এটা দুজনের জন্য কুকিয়ে এনেছে, এখন খাবে বলছে। বায়না করছে 10টা বাজে, এবারে আমরা ডিনার করতে বসেছি। রাত্রের খাবার দাবার খাওয়া হচ্ছে। কি হচ্ছে দেখো, রুটি করা হয়েছে, রুটি করে আসলাম। রুটি আর এই যে মাংসটা গরম করে নিলাম, কষলা কষলা মাংস, ব্যাস আর কিছু লাগে। তো এই দিয়ে হবে আজকে ডিনার। আর বড় ছেলের খাবার দেখো, এই দেখো বড় ছেলের খাবার, মানে বড় ছেলে ক্যামেরা করে দিচ্ছে আজকে। বাবা আমার সৌভাগ্য, বড় ছেলে ক্যামেরা ধরে যাচ্ছে আজকে। আর রিজু আর আমি খাচ্ছি, আর বাবাও খাচ্ছে ওখানে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আর বোতলে জল নিয়ে বসে পড়েছি। আর আমাদের সুইট দেখো, সুইটকে রিজু না হলেও 100 বার বলেছে সুইট খা সুইট খা সুইট খা। বলার পরে এসে বাবু একটুখানি পেয়ারা টোপর দিলেন। ওনাকে অনেক সাধ্য সাধনা করে খাওয়াতে হচ্ছে। ও বুঝতে পারছে ওর মা নেই, বলেছি তোর মা চলে আসবে কাল পরশুর মধ্যে, কালকেই চলে আসবে হয়তো ওর মা। এটাই তো হয়, ও তো বোঝে যে বাড়িতে আমার প্রভু নেই, আমার মা নেই। পুরো মনটা খারাপ। একটা কথা অবশ্যই খেয়াল রাখবা, যখন একটা রুটিকে ঘুরাবে না, আস্তে আস্তে করে খাও। একবার যদি খাও না, তাহলে অনেক সময় গলায় আটকে যায়। তাই আস্তে আস্তে খেতে হয়, সবকিছুই আস্তে আস্তে খেতে হয়। খাওয়ার জন্য আস্তে আস্তে কথা। আরেকটা কি বেঁচে বলে কথা বলতে নেই, কথা বললে গলায় আটকে যায়। যেমন আমি বলছি, আমি কথা বলি না কিন্তু এখন বলছো ভিডিও চলছে বলে, কিন্তু রিজু কিন্তু মন দিয়ে চুপচাপ বসে বসে খেয়ে নেয়। তাহলে পরে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা নতুন সকালে গুড নাইট দিয়ে দাও। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর তোমরা শুধু জানেন কি করতে হবে, যে ভিডিও ভালো লাগলে কি করতে হবে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আর অনেক করে শেয়ার করতে হবে। এইভাবে আমাদের পাশে থাকতে হবে। আজকের মতন আসছি, টাটা। চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে, তাই তো? আমি আর রিজু চলে আসবো আবার নেক্সট সকালে নতুন ভিডিও নিয়ে দেখা হবে, টাটা। And I'll